জুলাই আগস্ট মিলে যেই স্বৈরাচার সরকার দেশের মানুষের বুকে গুলি চালাইছে, ছাত্র গুম খুন হত্যা করছে, তাদের বিচার যেটা যথাযথ হয় সেটা দেখা গেছে বিপ্লবের 5 মাস হয়ে গেছে, এখনো কোনো ওরকম বিচার হয় নাই। হ্যাঁ, এটা হয় নাই। এই জন্য আমরা যারা আন্দোলন করেছি আমরা মনে করি 5 মাসে যেই সরকার, নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার ব্যর্থতা বা জোর দিয়ে কাজ না করা। তো আমরা তো কাউকে চেয়ারে বসাই নাই আরামের জন্য বসাই নাই, আমরা তো সংস্করণের জন্য বসাইছি। দখলদারিত্ব, গুম খুন হত্যা যাতে করে আর না হয় এবং যেটা হয়েছে সেটার বিচারের জন্য, সেই জন্যই মূলত এখানে কেন্দ্রীয় সমন্বয়করা তারা ডাক দিয়েছিল এবং এখান থেকে ওটাই স্পষ্টভাবে তারা বলছে যে বিচার যেন দ্রুত হয়। এবং এটা যত হচ্ছে না তত যারা স্বৈরাচার দলের লোক তারাও সুযোগ পাচ্ছে বা তারা কথা বলার স্কোপ পাচ্ছে যে আমরা গুলি করলাম, গুম খুন হত্যা করলাম, তাতে তো কিছুই হয় নাই। কেউ 3 মাস পর সহযোগিতায় কারো দেশ ছেড়ে পালাতে পারতেছে। সো এটা তো বর্তমান সরকারের ব্যর্থতা। আপনারাও দেখছেন যে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একজন পুলিশের পোশাক পুলিশ, সেও বলছে স্যার একটা মরে বাকিগুলো যায় না। তো এই কথা একটা পুলিশ কিভাবে বলে? দেশের পুলিশের বাপের টাকায় তো কেনা গুলি না। তো দেশের গুলি চলবে অন্যায়ের বিরুদ্ধে, ছাত্ররা তো আর অন্যায় করে নাই। এই জন্যই এখানে শহীদ মিনারে সবাইকে ডাক দেওয়া হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা আসছিল, দেখে ভাল লাগলো। আমি ভাবতে পারিনি, না আসলে হয়তো মিস করতাম অনেক কিছু। আসছে দেখলাম যে জিনজেট পোলাপাইন ছাত্র সমাজ এখনো এক, তারা দেশের জন্য এখনো এক।